সেই ট্যালির উপরে আমরা আরও আপনাদেরকে ইলাবোরেট একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্টের সংখ্যা আরও বাড়বে এবং কেসের সংখ্যাও দু একটা বাড়তে পারে। আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা, চিটাগাংয়ে দু একটা ঘটনা ঘটেছে, ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে, নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। তো আমরা সেগুলোর প্রত্যেকটাই আমরা আপনাদেরকে ডিটেলগুলো দিব। এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান, কেস বা কতজন অ্যারেস্ট করছেন, আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারব। থ্যাংক ইউ। এখন আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটা নিয়ে একটু কথা বলবেন। 70 জন অ্যারেস্টেড হয়েছেন আর 88টা কেস অক্টোবর পর্যন্ত। এরপরে আমরা আরও কিছু কিছু আপনাদেরকে জানাবো। তার মধ্যে আপনাকে বলতে পারি অগাস্টের 5 থেকে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে, আর এটা যেটা হচ্ছে যে এর মধ্যে যে মামলার মধ্যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা মামলা করেছি হচ্ছে 62টা, মামলা হয়েছে 62টা। ওইটার প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলা হয়েছে 62টা। আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরও মামলা হয়েছে 26টা। মোট মামলা হচ্ছে 88টা। আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরও 35 জন। আমরা যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। ওইটাই তো অক্টোবর পর্যন্ত, অক্টোবরের 22 তারিখ, অক্টোবরের 22 তারিখ পর্যন্ত মোট, হ্যাঁ, অক্টোবরের 22 তারিখ পর্যন্ত মোট 88টা কেস, 70 জন অ্যারেস্টেড। ঘটনা এটা কেসগুলোর উপর আমরা বলছি। এটা ইদানিং, এটার আমরা ডিটেলটা আপনাদেরকে সামনে জানাবো। ইদানিং, হ্যাঁ, এটা যেমন সুনামগঞ্জ, এইটা আমরা আপনাদেরকে খুব, আমরা তো বলছি যে আপনাদেরকে এখন থেকে নিয়মিত আপডেট দিব। আপনারা আমাদেরকে আগের থেকে প্রশ্ন করে রাখতে পারেন, আমরা সেটা পুলিশের থেকে, এটা যেহেতু আপনি জানেন যে অনেক ক্ষেত্রে এই তথ্যটা একদম রিমোট একটা থানার থেকে নিতে হয়, সেই থানার থেকে আমরা নিয়ে আপনাদেরকে দিব। অতএব আমাদেরকে যদি আগের থেকে আপনারা অ্যালার্ট করেন, সেই ক্ষেত্রে আমাদের মানে কাজটা ইজি হবে।